তৃণমূল কংগ্রেসকে হারানোর কথা বলে যারা পশ্চিম বাংলায় নিজেদের জমি শক্ত করতে চাইছে, সেই বিজেপি, এ তো ছাত্র যুবদের সমাবেশ, এমনি অন্য সব কথা ঠিক আছে, অন্যরা বাকি কথা বলবে, কিন্তু আমি বলছি বিজেপি মানে সারা দেশে বিজেপি যেখানে যেখানে জিতেছে, কিন্তু সরকার নেই, হয়তো একটা এমএলএ আছে, একটা এমপি আছে, যে জায়গায় সেই জায়গায় বিজেপির নেতারা আমিষ খাওয়া বন্ধ করে দেওয়ার নিদান নিচ্ছে, নিরামিষ খেতে হবে। আমার কথা হচ্ছে, আমার বিশ্বাস পশ্চিম বাংলাতেও অনেক মানুষ, অশোকনগরেরও অনেক মানুষ নিরামিষ খান, যারা খান খান, কিন্তু যারা আমিষ খান তাদের উপর কেন আপনি বারণ করবেন? বাঙালির সংস্কৃতি, বাঙালির ঐতিহ্য, বাঙালি যেভাবে নিজেরা বড় হয়েছে, বাকিদের বড় করেছে, বাকিদের পথ দেখিয়েছে, সেই দেখানো পথের উপর ওরা আক্রমণ করতে নামছে। আমাদের বিশ্বাস পশ্চিম বাংলার মানুষ তৃণমূলকে হারাতে গিয়ে সেই দিকে যাবেন না, কারণ যারা বাঙালির পাত থেকে মাছের মাথাটা কেড়ে নেয়, তাদের মাথাও পশ্চিম বাংলায় আস্ত থাকবে না। কি বলছে? সিএএ করে বলছে নাগরিকত্ব দেওয়া হবে, না হলে অন্য পাড়ায় চলে যেতে হবে, ডিটেনশন ক্যাম্পে চলে যেতে হবে, যেভাবে আসামে গরিব হিন্দু মানুষগুলো ডিটেনশন ক্যাম্পে পড়ছে। আপনারা তো সব থেকে ভালো জানেন, আমরা তো সবাই উদ্বাস্তু পরিবারের সন্তান। যখন ওপার থেকে এপারে আমাদের ঠাকুরদারায় চলে এসেছিলেন, তখন ওই বনগাঁর বর্ডার থেকে হাবড়া, অশোকনগর হয়ে বেলঘড়িয়া, পানিহাটি, খড়দা হয়ে টালিগঞ্জ, যাদবপুর অব্দি যে ঝান্ডাটা সবার আগে মায়ের মমতা নিয়ে সবাইকে বুকে আগলে রেখেছিল, সেই ঝান্ডাটার নাম লাল ঝান্ডা। আমরা আপনাদের সবার কাছে তাই অনুরোধ করছি, সিএ, এনআরসি, ধর্ম, জাত কোনো কিছু মাথায় রেখে ভোট দিতে যাবেন না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে ছি করলেও এখন তার ভাইপো বলছেন আমি শর্ত সাপেক্ষে সিএ সমর্থন করতে পারি। কিন্তু আমরা বামপন্থীরা স্পষ্ট করে বলতে পারি, এই পশ্চিম বাংলায় যতদিন পর্যন্ত একজনও মানুষ বামপন্থার পক্ষে থাকবেন, যতদিন এসএফআই, ডিএফআই হয়ে মিছিল করার জন্য একজন ছেলে মেয়েকেও পাওয়া যাবে, পশ্চিম বাংলা থেকে বিজেপির বাবার ক্ষমতা হবে না এইখান থেকে তুলে কাউকে অন্য দেশে পাঠানোর কিংবা ডিটেনশন হয়। তো অনেকে তো দেখেছেন ফেসবুকে আলিপুর চিড়িয়াখানায় একটা হোর্ডিং লাগিয়েছিল, আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় 3টি সিংহ শাবকের জন্ম হল। যে পশ্চিম বাংলায় সিংহের বাচ্চা সাহস পায় না মমতা ব্যানার্জির অনুপ্রেরণা ছাড়া জন্ম নেওয়া, সেই পশ্চিম বাংলায় বিড়ালের সন্তান শাহজাহানরা ওখানে ওই সমস্ত অসভ্যতামি করলো, পার্থ চ্যাটার্জির ঘাটের তলায় টাকা ঢুকলো, মুখ্যমন্ত্রী কিছু জানতেন না। কিন্তু সেই একইবার যখন কোভিডের সময় আমাদের ছেলেরা রেড ভলেন্টিয়ার হয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছিল, মানুষ মারা যাচ্ছিল না খেতে পেয়ে, রোগে, অনাহারে, তখন আমাদের দেশের প্রধানমন্ত্রী বলেছিলেন থালা বাজাও, মোবাইলের ফ্ল্যাশ জ্বালাও, আর তখন কোটি কোটি টাকা পকেটে পড়েছিলেন সেই ভ্যাকসিন কোম্পানিগুলোর কাছ থেকে, যে ভ্যাকসিন কোম্পানিগুলো এখন স্বীকার করতে বাধ্য হচ্ছে তারা তাদের বানানো ভ্যাকসিনে পার্শ্ব প্রতিক্রিয়ায় কম বয়সী ছেলে মেয়েদের মাথায় কিংবা হৃৎপিণ্ডে রক্ত জমাট বেঁধে মারা যাচ্ছে, তাদের থেকে টাকা নিয়েছে বিজেপি। ওই সার্টিফিকেটেও মোদির ছবি ছিল, সবই ছবি। এখানেও যিনি আছেন তিনিও ছবির নেশায় কাঙাল, আরেকজন যিনি দেশে আছেন তিনিও ছবির নেশায় কাঙাল। তাহলে তৃণমূলের চাকরি চুরিটা যদি দুর্নীতি হয়, ওইটা দুর্নীতি না? কিংবা আমাদের দেশের হাজার হাজার কোম্পানি যাদের বিরুদ্ধে ইডি, সিবিআই তদন্ত করছিল, এই বিজেপি সরকারের নির্দেশে ইলেকট্রাল বন্ডে চাঁদা দেওয়ার ফলে সেই তদন্ত বন্ধ হয়ে গেল, এটা দুর্নীতি না? কিংবা কে বলছে আজকে পশ্চিমবাংলায় তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির কথা? চোর চোর স্লোগান। শুভেন্দু অধিকারী কোথায় ছিলেন যখন এই চাকরি চুরি হচ্ছিল? তখন তিনি এই মন্ত্রিসভায় ছিলেন কি ছিলেন না? তাহলে এখন আপনি ওখানে সমস্ত বলবেন আর আমাদের শুনতে হবে? পশ্চিমবাংলার মানুষ শুনবেন না, পশ্চিমবাংলার মানুষ শুনছেন না। তৃণমূল বিজেপি যা চেয়েছিল তা হয়নি। তৃণমূল বিজেপি চেয়েছিল পশ্চিমবাংলার ভোটকে হিন্দু মুসলমানে ভেঙে রাখতে, আর হিন্দু মুসলমানে ভেঙে রাখা মানে তৃণমূল বিজেপিতে ভাগ করে রাখা, সেটা পশ্চিমবাংলায় হয়নি। পশ্চিমবাংলার অধিকাংশ আসনে সরাসরি ত্রিমুখী লড়াই হয়েছে। আর যারা বামপন্থীরা শূন্য বলে একটু আড্ডা তামাশা করতেন, মস্করা করতেন,
তাদের কেউ কেউ আমার বয়সে বড় হতে পারে, তাদেরকে আমি বিনীতভাবে বলছি, আপনার দুঃখ লাগতে পারে এটা জানার পর, বারাসাত অনেক দূর, বারাসাত 1 তারিখ ভোর, তৃতীয় দফায় মুর্শিদাবাদে যা হয়ে গেছে 4 জুনের পর বামপন্থীরা শূন্য, এই কথাটা পশ্চিমবাংলার অভিধানে থাকবে না। এটা বলার মতো হিম্মত পশ্চিমবাংলায় দাঁড়িয়ে কারণ হবে না। শুধু এইটা মাথায় রাখবেন। দিল্লির মুখ্যমন্ত্রী জেলে গেলেন, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী জেলে গেলেন, অপরাধ কি? বিজেপির বিরুদ্ধে শক্ত হয়ে ইন্ডিয়া জোটে দাঁড়িয়েছিলেন। নীতিশ কুমার বিজেপিতে চলে গেলেন ইন্ডিয়া ভেঙে, আর আমাদের এখানকার মুখ্যমন্ত্রী এইখানে ইন্ডিয়া জোট থেকে বেরিয়ে বিজেপির পারপাস সার্ভ করছেন। এখন যখন বুঝতে পেরেছেন বিজেপির সরকার পড়ে যাচ্ছে, এখন আবার ইন্ডিয়া জোটে ঢোকার চেষ্টা করছেন। যিনি যাকে ভালোবাসেন তার সাথে বিয়ে ঠিক হয়েছে বলে গল্প করছেন, কিন্তু জিজ্ঞাসা করলে বলছে আমি ঠিক করেছি, কিন্তু যাকে ভালোবাসি সে আমার সাথে কথা বলে না। কে নেবে ওনাকে ইন্ডিয়া? আমরা এখানে পরিষ্কার করে বলতে পারি, এই যে উনি বলছেন না বাইরে থেকে সমর্থন দেবে, এইটা উনি ঠিক বুঝেছেন। এইখানে বামপন্থী কংগ্রেসরা যে লড়াই করছে, সেই লড়াইয়ের কথা সারা দেশ জানে, আর ওনার বিজেপির বিরোধিতার নামে বেইমানির কথাও সারা দেশ জানে। গোটা দেশে বিজেপির সরকার ফেলে দিয়ে যে নতুন সরকার হবে, সেই সরকারের ভেতরে না বাইরেই তৃণমূলকে কান ধরে দাঁড়িয়ে থাকতে হবে, আর সেইটাও জেলের ভেতরে থাকতে হবে। যেভাবে দেখেছেন মুর্শিদাবাদে আমাদের প্রার্থী কমরেড মোহাম্মদ সেলিম, আমাদের রাজ্যের নেতা, এর আগে তৃণমূল চাল চুরি করেছে, ত্রিপল চুরি করেছে, চাকরি চুরি করেছে। মুর্শিদাবাদের ভোটে সিপিআইএম এর প্রার্থীর এজেন্ট তার বুক থেকে এজেন্টের কার্ডটা চুরি করে নিল, নিয়ে তৃণমূলের ছেলে সিপিএম এর এজেন্ট হয়ে বসবে, মামাবাড়ির আবদার। আমাদের প্রার্থী, আমাদের পার্টির নেতা ঘাড় ধরে সেই চোরা এজেন্টকে বুথ থেকে বের করে দিয়েছে। আমরা সেই মানুষের কাছে আবেদন জানাচ্ছি যারা এর আগের ভোটটা তৃণমূলকে হারানোর জন্য, তৃণমূলের চুরি জোট চুরি যারা করেছে তাদের জেলে পাঠানোর জন্য বিজেপিকে দিয়েছিলেন। আপনার নেতারা এখানে দাঁড়িয়ে তৃণমূল সব থেকে বড় চোর বললেও, অন্য মুখ্যমন্ত্রীদের জেলে পাঠালেও আপনার সিডি সিবিআই রাজ্যের মুখ্যমন্ত্রীদের জেলে পাঠায়নি। আমাদের মুর্শিদাবাদে পার্টির নেতা যে পথ দেখিয়েছেন, চোরা এজেন্টকে বুথ থেকে ঘাড় ধরে বের করা, সেইভাবেই বারাসাতে সঞ্জীব চ্যাটার্জিরা জয়যুক্ত হলে চোরা মুখ্যমন্ত্রীকেও নবান্ন থেকে ঘাড় ধরে নামিয়ে জেল অবধি পাঠানো হবে। এবং বিকল্প সরকার ভারতবর্ষে তৈরি হওয়া মানে পশ্চিম বাংলায় বছরে 12,000, মাসে 1,000 করে, আর সারা দেশে বছরে 1,12,000 টাকা মহিলাদের হাতে পৌঁছাবে। তার সাথে আপনার বাড়ির ছেলে, আপনার বাড়ির মেয়ের চাকরি। এই কথার ভিত্তিতে এই দিকে আমরা এগোতে চাই। পশ্চিমবাংলাকে মাথা তুলে দাঁড় করানোর লড়াই, পশ্চিমবাংলাকে মাথা তুলে দাঁড় করানোর লড়াই, পশ্চিমবাংলার মানুষকে একজোট করে সামনের দিকে নিয়ে যাওয়ার লড়াই, ছাত্র যুবদের শিক্ষা, ছাত্র যুবদের চাকরি, তাকে বাঁচানোর লড়াই, পশ্চিমবাংলাকে বাঁচানোর লড়াই। সেই লড়াইতে আমাদের জয়যুক্ত করতে হবে। গ্রামে 2-4 জন কেউ নাকি বলছে সব পঞ্চায়েত ভোটে যা হয়েছিল তাই হবে, ব্যালট খাওয়া, জানি না ইভিএম খাবে কিনা, আমার আগে বক্তব্য ছিল, খেলে কিভাবে হজম করবে জানি না। কিন্তু যারা এসব ভাবছেন আমি তাদেরকে বলছি, আপনি আমাদের কথা ভুলে যান। শুধু কৃষ্ণনগরে আপনার দলের ওই ছেলেটার দিকে তাকান, যে ছেলেটা একজন মানুষের, বয়স্ক মানুষের হয়ে ভোট দিতে ঢুকেছিল। আমাদের প্রার্থী SM সাদি তাকে ডেকে জিজ্ঞাসা করেছে, ভাই তুমি কার ভোট দিচ্ছ? ও বলছে আমার দাদুর ভোটটা আমি দিচ্ছি, দাদু তো চোখে দেখতে পায় না। আমাদের প্রার্থী SM সাদি ঘেটিটা ধরে ছেঁকিয়ে দেওয়ার পর যখন জিজ্ঞাসা করলো যে দাদুর হয়ে ভোট দিচ্ছ, দাদুর নামটা কি, তখন বলল আমি তো অনেকদিন বাইরে থাকি, দাদুর নামটা মনে করতে পারছি না। আমরা তৃণমূলের সেই নেতা কর্মীদের বলছি যারা ভোট লুট করে জেতার কথা ভাবছেন, তারা ওই ছেলেটার দিকে তাকান। কৃষ্ণনগরে ভোট লুট করতে এসে যে ছেলেটার দাদুর নাম ভুলে গেছে, বারাসাতে অশোকনগরে ওসব করতে আসলে দাদুর সাথে বাবার নামও ভুলে যেতে হবে। এইটা পশ্চিমবাংলার নতুন লড়াই, বাংলাকে